বন্ধুরা, আজকে আমরা কেবল ইউরোপের নয়, বরং পুরো বিশ্বের সবচেয়ে সুন্দর দেশ সম্পর্কে কথা বলবো। এই দেশটি বিবাহিত লোকজনদের প্রথম পছন্দ। এই দেশের মহিলাদেরকে বিশ্বের সবচেয়ে সুন্দরী মহিলাদের মধ্যে গণ্য করা হয়। এরই সাথে এই দেশে পতিতাবৃত্তি আইনত লিগ্যাল। তো বন্ধুরা, আমরা যে দেশ সম্পর্কে কথা বলছি তার নাম হল সুইজারল্যান্ড, যাকে পৃথিবীর বুকে এক টুকরো স্বর্গ বলা হয়। কারণ এখানকার জলবায়ু এত আশ্চর্যজনক ও মনোমুগ্ধকর রয়েছে যে কারোর দৃষ্টি আকর্ষণ করতে পারে। দেশটি বিশ্বজুড়ে ভ্রমণ পিপাসু মানুষদের কাছে স্বপ্নের মতো সত্যিই অপূর্ব এক দেশ। শুধু বেড়ানোর জন্যই নয়, সব বিচারের দেশ হিসেবে শ্রেষ্ঠত্বের মর্যাদা লাভ করেছে ইউরোপের ছোট্ট এই দেশটি। সুইজারল্যান্ড মধ্য ইউরোপে অবস্থিত খুব ছোট্ট একটি দেশ। প্রায় ৪১,০০০ বর্গ কিলোমিটার ক্ষেত্রফল যুক্ত সুইজারল্যান্ড পৃথিবীর সবচেয়ে বড় দেশের তালিকায় ১৩২তম স্থানে রয়েছে। আয়তনের দিক দিয়ে সুইজারল্যান্ড প্রায় বাংলাদেশের আয়তনের ১/৪ ভাগ, এবং দেশটির মোট জনসংখ্যা প্রায় ৮৫ লক্ষ। সুইজারল্যান্ডের প্রশাসনিক রাজধানী বার্ন হলেও সবচেয়ে পরিচিত শহরগুলো হল জুরিক এবং জেনেভা। সুইজারল্যান্ডের প্রশাসনিক বিভাগগুলোকে বলা হয় ক্যান্টন। এই দেশে মোট ২৬টি ক্যান্টন রয়েছে। এগুলির সবগুলোই অতীতে আলাদাভাবে স্বাধীন রাষ্ট্র ছিল। ২৬টি ক্ষুদ্র ক্ষুদ্র স্বাধীন রাষ্ট্র একত্রিত হয়ে সুইজারল্যান্ড গড়ে উঠলেও দেশটি আয়তনে খুবই ছোট। বিশ্বের সর্বোচ্চ জীবনযাত্রার মানের বিচারে সুইজারল্যান্ড বরাবরই শীর্ষ ৩-এর মধ্যে থাকে। দেশটি পৃথিবীর ধনী রাষ্ট্রগুলির মধ্যে অন্যতম। সুইজারল্যান্ডের এক সুইস ফ্রাঙ্ক ভারতের প্রায় ৮১ টাকার সমান। সবচেয়ে অবাক করার ব্যাপার হচ্ছে, সব দেশে যদি অর্থনৈতিক মন্দায় মুদ্রার মান একেবারেই কমেও যায়, সুইজারল্যান্ডের মুদ্রার মান কখনোই কমে না। এদেশে ব্যাংকগুলি কালো টাকা নিরাপদে রাখার জন্য বিখ্যাত। পৃথিবীর বিভিন্ন প্রান্তের অসাধু ব্যবসায়ীরা তাদের অবৈধ সম্পদ সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে অনায়াসে জমা রাখতে পারে। সুইজারল্যান্ডে প্রাকৃতিক দৃশ্যর কোনো অভাব নেই। এই দেশ চারদিক দিয়ে অসংখ্য লেক ও পাহাড় পর্বতে ঘেরা, যেগুলোর মনোমুগ্ধকর দৃশ্য লোকজনদের এগিয়ে যেতে বাধা দিয়েই থাকে। সুইজারল্যান্ডে প্রায় ১৫০০ লেক রয়েছে। মজার ব্যাপার হল, দেশটিতে গেলে প্রতি ১০ থেকে ১২ কিলোমিটারের মধ্যে কোথাও না কোথাও লেক দেখতে পাওয়া যায়। সুইজারল্যান্ডে সবসময় আবহাওয়া ঠান্ডাই থাকে। সারা বছর ধরে সূর্যের উত্তাপও খুব কম থাকে এখানে। যদিও বেশিরভাগ দেশে রাষ্ট্রপতি ৪ কিংবা ৫ বছরের জন্য দায়িত্ব পালন করে থাকেন, সেখানে জানলে অবাক হবেন যে প্রতি বছরই জানুয়ারি মাসের ১ম তারিখে দেশটির রাষ্ট্রপতি পরিবর্তিত হয়। ৬ বছরের জন্য নির্বাচিত মন্ত্রিপরিষদের সদস্যরা পালাক্রমে ১ বছর পরে রাষ্ট্রপতি দায়িত্ব পালন করেন। এক সমীক্ষা অনুযায়ী ৫০%-এরও বেশি বিবাহিত লোকজন সুইজারল্যান্ডে হানিমুন করার সিদ্ধান্ত নিয়ে থাকেন। বিশ্ব বাণিজ্য এবং শিল্প প্রতিষ্ঠানের জন্য সুইজারল্যান্ড অত্যন্ত সহজ ব্যবস্থা গড়ে তুলেছে। তাছাড়া সুইজারল্যান্ডের জেনেভা শহরে রয়েছে জাতিসংঘ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতো গুরুত্বপূর্ণ সংগঠনের সদর দপ্তর। বন্ধুরা, আপনারা জেনে অবাক হবেন যে রোলেক্স কোম্পানি দ্বারা সবচেয়ে প্রথম ওয়াটারপ্রুফ ঘড়ির আবিষ্কার ১৯২৭ সালে এই দেশেই হয়েছিল। সুইজারল্যান্ডের অপরূপ সুন্দর গ্রামগুলিতে বেশি মানুষ থাকে না। এই দেশে প্রায় ৮৫% মানুষ শহরে বাস করে। আর এই দেশের একাধিক শহর পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল নগরের মধ্যে শীর্ষে রয়েছে। পৃথিবীর শীর্ষ ১০টি বসবাসযোগ্য শহরের তালিকায় সুইজারল্যান্ডেই রয়েছে ৩টি শহর। সুইজারল্যান্ডে মানুষের গড় মাসিক বেতন প্রায় ৫ থেকে ৭ লক্ষ টাকা। সেই সাথে সেখানে বেকারত্বের হার খুবই কম। উন্নত জীবন আর অধিক বেতনের আশায় বহু বিদেশি নাগরিক এই দেশে পাড়ি জমায়। সুইজারল্যান্ডের বাসিন্দাদের ১/৪ হল বহিরাগত। শিক্ষকতা সুইজারল্যান্ডের সবচেয়ে সম্মানজনক পেশা হিসেবে গণ্য করা হয়। এখানে একজন শিক্ষক সপ্তাহে ২৫ ঘন্টা কাজ করলে প্রায় $২৫০০ আয় করেন। সুইজারল্যান্ড দেশের মেয়েরা খুব বেশি সুন্দর হওয়ার সাথে সাথে খুব বেশি আকর্ষণীয় হয়ে থাকে। এই দেশে পুরুষরা ৩২ বছরে এবং মেয়েরা ৩০ বছরে বিয়ে করে থাকে। এখানকার মহিলাদের নিজের স্বামীর সাথে সম্পর্ক খুব বেশি দিন টেকে না। আর সে কারণেই এখানকার মহিলা হোক কিংবা পুরুষ নিজের পার্টনার সবসময় চেঞ্জ করতেই থাকে। এই দেশে প্রায় ৮৮% লোকজন শিক্ষিত রয়েছে।
এই দেশে পতিতাবৃত্তি বা বেশ্যাবৃত্তি আইনত মান্য এবং এই কাজে প্রায় 30,000-এরও বেশি মেয়ে ও মহিলারা নিজের সদিচ্ছায় যুক্ত রয়েছেন। সুইজারল্যান্ডে ট্যুরিজম ইন্ডাস্ট্রিও এখানকার আয়ের প্রধান উৎস। প্রথমত এখনকার মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য, দ্বিতীয়ত এখানকার মহিলারা যে কাউকে নিজের রূপসজ্জায় আকর্ষিত করে থাকে ও তৃতীয়ত এখানে পুরুষ ট্যুরিজমও খুব দ্রুতগতিতে বেড়ে চলেছে, যেটির প্রধান কারণ হল সরকার দ্বারা বেশ্যাবৃত্তিকে আইনত মান্যতা দেওয়া। যেহেতু সুইজারল্যান্ডে আবহাওয়া বেশিরভাগ সময় ঠান্ডাই থাকে, তাই যখন যখন রৌদ্র উঠে তখন বেশিরভাগ লোকজন ছুটি নিয়ে পার্ক ও বিচে ঘণ্টার পর ঘণ্টা রৌদ্রের আনন্দ উপভোগ করেন। তো বন্ধুরা, সুইজারল্যান্ডের এই ভিডিওটা আপনাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করবেন।